আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ আমরা যাইতেছি নড়াইল রেল স্টেশন। এখনো যারা নড়াইল রেল স্টেশন দেখেন নাই তারা দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে নড়াইল রেল স্টেশনটা কেমন হবে। আর যারা এখনো আসেন নাই তারা দ্রুত নড়াইল রেল স্টেশনটা দেখে যান। আর এই নড়াইল রেল স্টেশন আসবেন গোচারে এসে রেস্টের অফিসের সামনে আসবেন, এসে যে কেউ যদি জিজ্ঞেস করেন নড়াইল রেল স্টেশন কোন পাশে যাব সে দেখাই দেবে। গোচার থেকে মোটরসাইকেল টান দিলে সর্বোচ্চ গেলে 1-1.5 মিনিট লাগতে পারে, আর অটোরিকশা ভ্যানে আসলে সর্বোচ্চ গেলে 4 থেকে 5 মিনিট লাগতে পারে। খুব সুন্দর একটা জায়গা। ঢাকা যশোর যে জায়গায় যাবেন আপনি এখান থেকে যেতে পারবেন কিছুদিন পর। খুব সুন্দর একটা জায়গা, আপনারা চলে আসুন এবং রেল স্টেশনটা দেখে যায়। আমরা ঘুরতেছিলাম, ভাবলাম আজ স্টেশনটা দেখে আসি। যখন আসতেছিলাম আপনাদেরকেও দেখার সুযোগ করার জন্য ভিডিও করলাম, করে আপনাদের সামনে যা পারছি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন নড়াইল রেল স্টেশন। খুব সুন্দর একটা জায়গা। যদি কেউ কোনো সময় ঘোরার চিন্তা ভাবনা করেন তো স্টেশনটা এসে ঘুরে যায়। আমরা দেখতে দেখতে চলে আসলাম। সামনে এসে দেখি ব্যারিকেড দেওয়া আছে, আর সামনে যাওয়া যাবে না, কারণ এই দেখেন পিচ করছে, এই জন্য আর সামনে যাওয়া যাবে না। আমরা এখানে গাড়িটা ধুয়ে সবকিছু গুছাই রেখে হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করব। এর আগে ওয়েদারটা দেখায়নি। আজকে খুব সুন্দর ওয়েদার ছিল, রোদ ছিল এবং মেঘলা মেঘলা ভাবও ছিল, খুব বাতাসও ছিল, সুন্দর একটা ওয়েদার ছিল। আমরা গাড়িটা ধুয়ে হাঁটতেছি। ওইখানে লেখা নড়াইল রেল স্টেশন, ওই দেখেন লেখা। সব গেট বন্ধ, একটাই গেট খোলা ছিল। এই চায়না এক ভাই বসে আছে, তার গেটটা বন্ধ। এরপরে আমরা তাদেরকে বলে ঢুকলাম, পরে বললো আচ্ছা ঢোকেন, সমস্যা নেই। ঢুকতে দিচ্ছিল না মূলত। এই জায়গার ভিতরের অবস্থা এমন, খুব সুন্দর একটা জায়গা, এসে দেখে যে চারকোনা ঘুরাই দেখলাম, খুব সুন্দর। ওইখানে কিছু ভাই টিকটক করতেছে। যাই হোক, প্রতিবন্ধী হলে যা হয়। এটা আমাদের হুজুর, এটা আমাদের নিয়ামতুল্লাহ সর্দার নড়াইল নিয়ামতুল্লাহ ভাই।